আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে আজকে আমরা চারা হাতে পেলাম আর কি। তো আপনারা জানেন যে গত সপ্তাহে আমরা গেছিলাম চারা আনার উদ্দেশ্যে আর কি। যেহেতু ওনার কাছে অল্প চারা থাকে, আমাদের যেহেতু বেশি পরিমাণে চারা লাগবে, তো যার কারণে উনি আমাদের বলছিল সামনে হাটে আমাদেরকে চারা এনে দেবে আর কি। ফির আমাদের 200 পিসের মতো চারা আমরা অর্ডার দিয়েছিলাম আর কি। তো সকাল আমাদের খামারের সকল কাজ সেরে আর কি, আমাদের যে সকল কাজগুলো থাকে সবগুলো সেরে নেই। নেওয়ার পরে আর কি আমরা প্রায় 11টার দিকে আমাদের বাচ্চার উদ্দেশ্যে রওনা হই। তো ওখানে যেয়ে দেখি উনি চারাগুলো নিয়ে চলে আসছে আর কি। তো আমরা সাথে করে ক্যারেট নিয়ে গেছিলাম আর কি। তো উনি বলছিল যে চারাগুলো যেহেতু অনেক দূর থেকে আসছে, এখন যদি একবার চারাগুলো নামায় তাহলে অনেক সমস্যা হতে পারে, তুমি অবস্থায় নিয়ে যাও আর কি। আর ক্যারেট তোমার দুইটা রেখে যাও আর কি। তো যার কারণে আমার দুইটা রেখে দিয়েছিলাম, ওনার ক্যারেট নিয়ে আর কি আমরা চলে আসি। তো এখান থেকে আসার সময় আমরা কিছু সবজি চারা নিয়ে নিয়েছিলাম। তো কিছু বেগুনের চারা নিয়ে নিয়েছিলাম, কিছু টমেটোর চারা নিয়ে নিয়েছিলাম, আর কিছু ঝালের চারা নিয়েছিলাম। তো উনি আমাদের কিছু চারা বেশি দিয়েছিল, যেহেতু আমরা অনেক চারা নিয়েছি আর কি। তো আমরা পেঁপের চারা 200 পিসের অর্ডার দিয়েছিলাম, তো উনি আমাদের 10 পিস বেশি দিচ্ছিল। আর অন্যান্য যে চারাগুলো নিয়েছিলাম সেগুলো থেকে অনেকটা আমাদের বেশি দিচ্ছিল। ওনার থেকে কথাবার্তা শেষ করে আর কি আমরা চারাগুলো ভ্যানে উঠাই দিই। দেওয়ার পর আমরা একটু পরেই গেছিলাম, যেহেতু আমাদের মূল টার্গেট ছিল যেহেতু আজকে রবিবার হাটবার আর কি, যার কারণে আমাদের হাটে যাবো আর কি। ওইখানকার কাজ শেষ করে আমরা হাটের উদ্দেশ্যে রওনা হই। তো হাটে এসে থেকে পর্যাপ্ত পরিমাণে লোকের ভিড় আর কি, যেহেতু রবিবারে ছাগলের হাট প্রচুর পরিমাণে লোক হয়ে থাকে আর কি। রবিবারে ছাগলের হাটটাই বেশি জাঁকজমক হয়, গরু হাট তেমন একটা হয় না আর কি, পুরো খুব কম ওঠে না বললেই চলে আর কি। যাই হোক, মানে ছাগলের হাটে একেবারে যাওয়ার মতো পরিস্থিতি, মানে এত পরিমাণ লোক হয়েছে আর কি, মানে ওর ভিতর দিয়ে হেঁটে যাবো, মানে ভিডিও করার মতো পরিবেশ নেই আর কি। তো হাটে যেয়ে দেখি আমার সেই ছাগলের বাচ্চা সামনে পড়ছে আর কি। মানে কয়েকদিন ধরে আপনাদের বলছি যে আমার ছাগলের বাচ্চা, ছোট বাচ্চা খুব কেনার শখ আর কি, ওখান থেকে হাট থেকে কিনে নিয়ে যাবো। তো বাচ্চা দুইটার গলায় দড়ি দেখে চিন্তা করলাম কি দুইটা হয়তো বিক্রি করবে কিনা। তা আসলে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে উনি বললো যে আর কি এটা ধারির সাথে বিক্রি করবে, মানে ধারি আর বাচ্চা একসাথে বিক্রি করবে, আলাদা করে বিক্রি করবে না। তো যার কারণে মনটা খারাপ হয়ে গেল, কারণ চিন্তা করছিলাম যদি কোনোভাবে সম্ভব হয় তো বাচ্চা দুইটা কিনে নিয়ে যাবো। তো যাই হোক, এটা আর হইলো না। তো ইনশাল্লাহ সামনে আবার চেষ্টা করবো, আসবো ইনশাল্লাহ। আর বিশেষ করে আমার হাটে আসতে ভালো লাগে, তো আমার ছাগল করে খুব পছন্দের জিনিস আর কি, যার কারণে আমি হাটে আসতে ভালো লাগে। তো আমি প্রায় চেষ্টা করি হাটে আসার জন্য। তো এইভাবে আমরা সামনের দিকে যারও দেখার চেষ্টা করি, বিভিন্ন ধরনের ছাগল দেখার চেষ্টা করি এবং দাম জানার চেষ্টা করি। তো আমরা এইভাবে সমস্ত হাট ঘুরি আর কি। ঘোরার পরে একটা ধারণা নিই, এরপরে আর কি আমরা বাসার দিকে রওনা হই। তো বাসায় এসে আমাদের যে কাজটা ছিল আর কি, আমাদের চারাগুলো মাটিতে নামাইতে হবে। তো উনি আমাদের বলেই দিয়েছিল চারাটা 2 দিন যাবত রেস্টে রাখতে হবে, যেহেতু অনেক দূর থেকে আসছে, এই অবস্থা এখন লাগানো যাবে না। তো চিন্তা করলাম আমার বাসায় যেহেতু হাঁস মুরগি বেশি পরিমাণে আছে আর কি, ওইগুলো যদি এখানে আমরা রাখি তাহলে এগুলো রাখবে না। তো যার কারণে ওইগুলো আমি আবার খামারে নিয়ে গেছিলাম, মানে আমাদের ওই বাসায় নিয়ে গেছিলাম। তো আমার খামারের ভিতরে যে আমরা পেঁপের চারাগুলো দিয়েছিলাম, আমার পাশে আর কি চারাগুলো আমরা সুন্দরভাবে রেখে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ চারাগুলো কিন্তু খুবই ভালো মানের চারা আর কি, মানে দেখলেই বোঝা যাচ্ছে আর কি, মানে এত সুন্দর চারা আর কি। মানে আমাদের বলে দিয়েছিল যে একটা করে চারা আছে, একটাই মেয়ে হবে আর কি। তো এইভাবে চারাগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে রাখি। সাজিয়ে রাখার পরে আমি স্প্রে করে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো আমরা চারাগুলো 2 দিন যাবত রেস্টে রাখবো, মানে এইভাবে রেখে দেবো, মাঝে মাঝে একটু পানি দেবো আর কি। তো ইনশাল্লাহ 2 দিন পরে চারাগুলো আমরা লাগানোর চেষ্টা করবো। তা যে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার কৃষিতে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।